জামুরিয়ার এক কাপড়ের দোকানে শনিবার গভীর রাতে ভয়াবহ আগুন লেগে যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। আগুন এতটাই বিধ্বংসী হয় যে তা নিয়ন্ত্রণে আনতে আসানসোল ও রানীগঞ্জ থেকে একাধিক দমকলের ইঞ্জিন ছুটে আসে। স্থানীয় বাসিন্দা ও দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে দোকানটি রক্ষা করতে পারেননি। সম্পূর্ণভাবে পুড়ে যায় দোকানটি। প্রাথমিক অনুমান অনুযায়ী এই অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে তৃতীয় তলায় পৌঁছে যায়, যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তোলে। দীর্ঘক্ষণ চেষ্টার পর 3টি দমকল ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয় ব্যবসায়ীদের ক্ষোভ, জামুরিয়ায় বহু আগে একটি দমকল কেন্দ্র তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু তা এখনো বাস্তবায়িত হয়নি। ফলে আগুন লাগলে দমকল বাহিনী সময় মতো পৌঁছতে পারে না, যার ফলে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়ে। এর আগেও এমন ঘটনা ঘটেছে যখন দমকলের আগমনের আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। এবার এই দুর্ঘটনা নতুন করে সেই প্রশ্ন তুলে দিল, কবে হবে জামুরিয়ার দমকল কেন্দ্রের বাস্তবায়ন? SBN জামুরিয়া। দাদা কি শুনলেন এসে? এখানে চন্দ্রা শাড়ি স্টোরে ওখানে আগুন লেগে রাত 1টার সময়, এবং ভয়াবহ আগুন। দমকলের 3টে ইঞ্জিন এসছে, 3টে মানে 2টো আমাদের সরকারের, একটা আমাদের যে কারখানা আছে ইন্ডাস্ট্রির তাদের একটা কাজ চলছে। এখন আগুন এখনও পর্যন্ত আয়ত্তের মধ্যে নেই, আরও গাড়ি আসছে, একটু সময় লাগবে। কিন্তু তো আমরা জামুরিয়াতে একটা জিনিস দেখেছি যে আগুন লাগার পর হয়তো রানীগঞ্জ নাহলে আসানসোলকে আমাদেরকে খবর দিতে হয় এই আগুন নির্মাণের জন্য। দীর্ঘদিন থেকে শুনে আসছে যে জামুরিয়া একটা ফায়ার স্টেশন হবে, কিন্তু এখনও পর্যন্ত হয়নি। কী বলবেন এই ব্যাপারে? ওটা প্রসেস চলছে, আশা করি খুব শীঘ্রই সেটা হবে। আমরাও লেগে আছি এবং আমরাও চাই, আমাদের একটা দীর্ঘদিনে আমাদেরও দাবি আছে যেটা ফায়ার ব্রিগেড এখানে করার, এবং তার জায়গা সব কিছু দেখা হয়েছে, সব কিছুই আছে। কিছুদিনের মধ্যে আশা করি সেই কাজ করব। এখন আগুনের পরিস্থিতি কী রয়েছে? এখন আগুনের পরিস্থিতি উদ্বেগজনক আছে। চেষ্টা চলছে এখনও, দমকল ব্রিগেডের সব আছে, চেষ্টা করছি, এবং আরও গাড়ি আসছে আসানসোল থেকে। ঘটনা আমাদের এখানে একটা চন্দ্রশ্রী বলে কাপড় দোকান আছে, বড় কাপড় দোকান আছে, এখানে আগুন লেগে গেছে। মোটামুটি আপনি মেনে নেন 1টার সময় দিকে আগুন লেগেছে। দমকলের কটা ইঞ্জিন এসছে এখন পর্যন্ত? দমকল 3টা ইঞ্জিন এসছে, 2টা আমাদের সরকারের আছে আর একটি আছে প্রাইভেট শ্যামসেল ওইখানকার। এখন কি পরিস্থিতি রয়েছে আগুনের? কোন পরিস্থিতি মানে আন্ডার কন্ট্রোল তো হয় না, এখন মনে হচ্ছে কি একটু উপর হয়ে যাবে। মোটামুটি ক ঘন্টা পেরিয়ে গেল এখনো? মোটামুটি 4 ঘন্টা তো হয়ে গেছে, 1টা থেকে 4 হয়ে গেছে, 4 ঘন্টার মতন হয়ে গেল। কি মনে হয় জামুরিয়াতে একটা ফায়ার স্টেশন হলে কি মানুষ কতটা দরকার আছে? এর আগেও একটা ঘটনাটা হয়েছিল, সেই টাইমে তো বলা হয়েছিল যে হ্যাঁ এটা হয়ে যাবে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা, কিন্তু এখন পর্যন্ত হয়নি। আর মনে করছি কি হয়ে যাবে, হলে মানুষ কতটা উপকার হবে? বহুত উপকার হবে। এখানে এই নিয়ে মোটামুটি 3টা বড় বড় ঘটনা হয়ে গেল। কী নাম আপনার? আমার নাম মুদাস্সার। কি আপনি কি ইয়েতে? হ্যাঁ, Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services.
So for premier medical treatment, visit Lifeline Multispeciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. Neuron, the one and only neuroclinic in Asansol. Just one-step solution of your any kind of neuro problem. Neuron, best consultation for neurosurgery, neurology, nerve, spine and joints. Neuron, বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের ঐকান্তিক প্রচেষ্টা। সমস্যার সমাধানে চলে আসুন নিউরন ডাক্তার সোহাগ বোস, ব্রিজ রেসিডেন্সি, গ্রাউন্ড ফ্লোর, জিটি রোড, বিসাইড এজি চার্চ স্কুল, আসানসোল। ফোন নাম্বার 8447855165 and 8586976165.